قبر بيت كل ناس داخلون মরণ থেকে যেতে পালাও মরণ তোমায় লইবে ঘিরি যদিও পালাও তুমি সুদূর আকাশ পানে লাগিয়েছে পৃথিবীর বড় বড় রাজা বাদশা ছিল যাদের ক্ষমতার অভাব ছিল না টাকার অভাব ছিল না সম্পদের অভাব ছিল না তারা আজ কেউ দুনিয়াতে নাই আমরা এখন আছি এমন একটা দিন আসবে আমরা কেউ ওখানে থাকবো না কুজা কারুন কুজা ফিরআউন কুজা নমরুদ শুধু হামানি কুজা মুসা কুজা ঈসা কুজা তখতে সুলাইমানি কেউ নাই সব চলে গেছে ঠিক কিনা এই জন্য পয়গম্বর বলেন মৃত্যুর হাত থেকে রেহাই পাবা না এই জন্য বেশি বেশি মৃত্যুকে স্মরণ করবা তিরমিজি শরীফের 2458 নম্বর হাদিসের বর্ণনা পয়গম্বর বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ওয়া তাতাযাক্কারুল মাউত ওয়াল বিলা পয়গম্বর বলেন উম্মতের দল তোমরা বেশি বেশি করিয়া মৃত্যুকে স্মরণ করবা কেন মৃত্যুকে স্মরণ করবা তিরমিজি শরীফের 2142 নম্বর হাদিসের বর্ণনা পয়গম্বর বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইযা আরাদাল্লাহু বি'আবদিন খায়রান ইসতা'মালাহু কাইফা ইস্তা'মিলুহু ইয়া রাসূলাল্লাহ ক্বালা ইয়াফিকাহু লি'আমালিন সালিহিন ক্বাবলাল মাউত পয়গম্বর বলেন যদি কোনো ব্যক্তির ভালো চান আল্লাহ তাআলা তাকে বেশি বেশি কাজ করার তৌফিক দান তখন সাহাবায়ে কেরাম বললেন ওগো পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন কি কাজ করার তৌফিক দান এবার আল্লাহর রাসূল বলেন সাহাবারা রে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো বান্দার ভালো চান কল্যাণ চান তাহলে মৃত্যুর আগে বেশি বেশি নেক কাজ করার তৌফিক দান করেন আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া দরকার আল্লাহ আমাদেরকে বেশি বেশি নেক কাজ করার তৌফিক দান করেন সকলে বলেন আমিন ভাইরা আমার কবর জগৎটা এত বড় ভয়ঙ্কর পয়গম্বর বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার কবর কারো জন্য হবে জান্নাতের বাগান আর নাফরমানের জন্য হবে জাহান্নামের বাগান জাহান্নামের গর্ত নাউজুবিল্লাহ এই জন্য খলিফাতুল মুসলিমিন